জীবন ছোট। এমন মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। ফেলে আসা দিনগুলো যার যেমনই কাটছে, কিন্তু মহান আল্লাহর কাছে প্রার্থনা সামনের দিনগুলো এবং বছরটা যেন সবার ভালোভাবে যায়। আমিন। তো সেই উপলক্ষেই নতুন বছরের প্রথম দিনেই সপরিবার সহকারে কোথায় যাব সেটা আপনারা অবশ্যই দেখবেন। তাই আমি সকাল সকাল রান্নাটা স্টার্ট করে দিয়েছি। সবাই মিলে বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে আবার দেখা যাচ্ছে ওখানের জন্য খাবার-দাবার নিয়ে যাব। সেটাও কিন্তু পাক করে নিয়ে যাব। তাই অনেক চাপ, অনেক রান্নাবান্না। তো সঙ্গেই থাকবেন। এখানে আমি সকালে রান্নার জন্য টমেটো ভালোভাবে কেটে নিয়েছিলাম। টমেটো, আলু আর সিম। কাঁচা টমেটো যদিও অনেকদিন এনে রাখছিল। তো কিভাবে রান্না করব সেটা ভাবতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না। তো শাশুড়ি মা ছিল বললাম। তো বলছে যে শুটকি যেহেতু আছে, চান্দা শুটকি, চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিটা ভর্তা করো আর চান্দা শুটকিটা দেও। আমি ভালোভাবে কেটে দিয়ে এগুলো দিয়েই নাড়াচাড়া করে ভাজা, ভাজা করো। তো আচ্ছা ঠিক আছে। তো তাই আরকি আমি রান্নাতে বসে পড়েছি। আর শাশুড়ি মা আমাকে একটু হেল্প করছে। আমি কিন্তু শুটকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। সঙ্গে শুকনা মরিচও ভাজছি আর তাছাড়া কিছু কাঁচামরিচও ভেজে নিয়েছি। তাই ওগুলো আরকি ভর্তার জন্য। আর চান্দা যেটা ভেজে নিয়েছি সেটা আরকি তরকারি দিয়ে দিব। এদিক দিয়ে টমেটো ভাজা, ভাজা করব সেটার জন্য আমি ভালোভাবে তেল ময়-মসলা দিয়ে গরম করে তারপরে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। মাটির ২ চুলাতে আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। এক চুলাতে সবজিটা রান্না করছি আর অন্য এক চুলাতে আ যে বিরানিটা নিয়ে যাব ওটাই আরকি রান্না করছি। তো বেড়ানোটা অনেকদিন আগে থেকে পরিকল্পনা করেছিলাম। বাচ্চাদের যখন পরীক্ষা ছিল তখনই। তো ছোট, ছোট বাচ্চা নিয়ে একা যাওয়া খুব রিস্ক। তারপরেও যেতে চাইছিলাম, ননদের সঙ্গে নিতাম। তো আপনার ভাই আবার হঠাৎ করে চলে আসলো। তো তাই আরকি যাওয়া হয় নাই। তো আসার পরে আবার বললাম, তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে, এখন তো সবারই ছুটি দিবে, সবাই বেড়াইতে আসবে। তো একসঙ্গে সবাই যাই, মজাটা সবাই করুক।" তো সেটাই তখন আরকি যায় নাই, গ্যাপ ছিল। তো সেই বেড়ানোটা উম এখন গেছিলাম বছরের ১ম দিনেই। আর এদিক দিয়ে আমি যে মানে আ মরিচ, চিংড়ি, শুঁটকি এগুলা ভেজে নিয়েছিলাম, ওগুলা সুন্দর করে আমার শাশুড়ি মা ভর্তাও করছে। সঙ্গে কিন্তু ধনিয়া পাতা দিয়েছিল। অ্যা উ উনি ভর্তা করে নিচ্ছে। আর এদিক দিয়ে আমি কিন্তু ২ চুলাতেই সবজিটা আর হলো বিরানিটা ২ পারে ২ চুন্নি নিয়ে আমি নাড়াচাড়া করছি। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা আবার ঢেকে দিয়েছি। আর এদিক দিয়ে যে বিরানিটা দিয়েছি, ২ চুলা বলে কথা, মাটির চুলাতে রান্না কিন্তু একটু যদিও ইজি আছে, দুটাই নাড়াচাড়া করতে লাগলে একটু সমস্যা হয়। তারপরেও সবটা ঠিক রাখতে হবে। তো আমি ভালোভাবে কিন্তু পোলার চাউলটা কষিয়ে নিয়েছি। বিশেষ করে পোলার চাউল যদি ভালো করে মানে কষানো হয় মানে মচমচ চাউল একটা শব্দ আসে ওই অবস্থাতে আ পানিটা গরম পানিটা আরকি আমি এড করেছি। আগে থেকে পানিটা গরম করে নিয়েছিলাম। সেটা আরকি ঢেলে দিছি। যেটুকা লাগবে সেটুকুই। আর তাছাড়া এদিক দিয়ে আমার শাশুড়ি মা ভর্তাটা কিন্তু কমপ্লিট করে নিছে।
আর রান্না করতে, করতে আমি কতবার যে ফোন দিচ্ছি, মানে আমার যে ভাই যাবে ওদের কাছে, সেটাই হিসাব ছাড়া। ওদের একটাই কথা যে, "আমরা আসছি, আসছি।" সেই সকাল থেকে বলছে, "আসছি, আসছি।" আমি এতগুলো রান্না কমপ্লিট করলাম, তাও ওদের কোনো খোঁজ খবর নেই। ওদের অপেক্ষায় আছি। তো এখনো ওদেরও বাচ্চা ২ টা ছোট, ছোট খুব বাচ্চা ছোট থাকলে যাওয়া হয়। তো ওদেরকে ফোন দিয়েছিলাম। বলছে ফ্রেশ করে নিয়ে আসবো। তো আর কি করার আসুক। তাছাড়াও আমার ভাই ফোন দিছিল যে, গাড়ি কয়টার দিকে আসতে বলছো? তারপরে কে, কে যাবে? ইত্যাদি, ইত্যাদি অনেক কথা বলল। আমি বললাম এভাবে, এভাবে। আর তাছাড়া আমরা বড়রা কিন্তু ২-৩ জন যাবো। ৩ জন। আর ছোট, ছোট বাচ্চা। এই কারণে বাচ্চা-কাচ্চা যদিও বেশি চাপাচাপি হবে ১ সিএনজিতে। এখন কিছু করার নেই। ওই ১ সিএনজিতেই আমরা সবাই আরকি যাবো। যদি এক্সট্রা করে নিই হবে কি বাচ্চা-কাচ্চা ছোট দেখা যাচ্ছে একটা রিস্ক আছে। তাই আরকি আমরা ১ সিএনজি নিয়ে যাবো। আর আপনার ভাইয়েরা যাবে বাইকে। তো এদিক দিয়ে কথা বলতে, বলতে আমি বিরিয়ানিটা কিন্তু রান্না কমপ্লিট করে ফেলাইছি। আ উপর দিয়ে আমি যে কিসমিসটা ধুয়ে নিয়েছিলাম সেটা আমি এড করে নিছি। আর তাছাড়া বিরিয়ানির মসলাটা কিন্তু দিয়ে দিছি আপনারা দেখছেন। আ ও রান্নাটা আমার কমপ্লিট করে এদিক দিয়ে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। আমি পায়েসটা করতে চেয়েছিলাম না যে আমার সকালে রান্না অনেক হয়ে গেছে। আমি কখন ফ্রেশ হব? বাচ্চাদেরকে ফ্রেশ করব কখন? তো এখন আপনার ভাইয়ের আবদার যে না বিরানি যেহেতু করবে লাস্টে একটু মিষ্টির আপ্যায়ন না থাকলে হয় না। তো একটু মিষ্টি রান্না করো। তো যাই হোক একটু করলাম। আমি যে রান্নাগুলা করেছিলাম সকালের জন্য, যে সকালে সবাই একসঙ্গে খাবো, আমার শ্বশুর-আব্বা, ননদ, ননদের মেয়েরা মানে সকলে বলে রাখছিলাম যে, "তোমরা এখানেই খাবে, ওখানে রান্না করা যাবে না। সারাদিন এখানে খাবে। আর ওখানে যে যাবে, যাবে আর বাড়িতে যারা থাকবে তারা খাবার যাই থাকবে এখানেই খাবে সারাদিন।" তো এটাই আমি বলছিলাম সকালে। তো আমার ননদ, মেজো ননদ যাওয়ার কথা। সে আরকি যায় নাই। শাশুড়ি মা একবারও যায় নাই। তাই উনাকে বলছিল। তো যাই হোক শেষমেশ রান্না আমার কমপ্লিট করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবং ওরাও আসলো। তো আমি গেটে কিন্তু তালা দিয়ে দিচ্ছি। তালা দিয়ে চাবিটা আমার যে মেজো ননদ বাড়ির কাছে ওর হাতে দিয়ে দিব। এখন দেখি সিএনজিত জায়গা হয় কি হয় না সব দেখছি চিল্লাচিল্লি করছে। কেউ বলছে আমি সামনে বসবো, কেউ বলছে পিছনে বসবো। এগুলা নিয়ে বাচ্চারা হই হুল্লা করছে। তো এদিক দিয়ে যাই হোক আমরা উঠে গেছি। হ্যাঁ, মানে গাদাগাদি তো হয়েছে অবশ্যই। একজনের উপর একজন বসছি। তো যাই হোক যেটুকু একটু রিস্ক ছিল আলাদা ওদেরকে দিলে। তো ও রিস্কটা আরকি আমরা সামলাইতে পারবো। তো বাকিটা আল্লাহর হাতে। এদিকে সিএনজির ভেতর থেকে আপনাদের সাথে আমি একটু শুট করছি। আর বাচ্চারা তো হই হল্লা করছে, ওদেরকে থামাচ্ছি। মানে এটা দেখায়ে, ওটা দেখায়ে, এই কথা, ওই কথা বলে, বলে মানে চেষ্টা করছি যেন একটু চুপ থাকে। তো এই তো সামনে যে বিলটা দেখছেন, বিলের ওপারেই কিন্তু যে রাস্তা আছে পাকা, ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাবো। তো এই তো চলে আসছি। এটাই হলো সেই বিশ্ব রোড। আমি ভিডিওতে অনেকবার আপনাদের সাথে শুট করেছি। আর এই সেই বিশ্ব রোড। এই রাস্তাতে মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে। জন্ম মৃত্যু মহান আল্লাহর হাতে। কিন্তু তারপরেও আমাদের সবার টেক কেয়ার করে চলা উচিত। আর তাছাড়া হাই রোডের যে নিচের অতিক্রম মানে রাস্তাটা, রাস্তা দিয়ে আমরা অতিক্রম করছি। আর কোথায় যাচ্ছি সেটা আপনারা শুনবেন না কেউ? হলো বনপাড়া। বাড়ি থেকে এখানে আসতে আমাদের ০.৫ ঘন্টা টাইম লাগছে। আর তাছাড়া টাইমটা অনেক কমও লাগবে। আর বাচ্চা-কাচ্চা সহকারে আসছি। তাই আরকি ধীরে, ধীরে গাড়ি চালিয়ে নিয়ে আসছি।
এই কারণে টাইমটা একটু বেশি লাগছে। আর যেখানে যাচ্ছি যে উদ্দেশ্যে সেখানে কত টাইম লাগবে সেটাও জানা নেই। কিন্তু তারপরে সময় হাতে নিয়েই আমরা রওনা দিয়েছি। বাচ্চা-কাচ্চা আছে এত স্পিডে নিষেধ করে দিয়েছি চালাইতে। তো সেই বনপাড়া গোপালপুর রোড বলে সে রোড দিয়ে আমরা আরকি যাচ্ছি। আর আমরা লালপুর পার্কের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। নাটোর বনপাড়া বলে এখানে লালপুর পার্ক আছে। তো যাই হোক অবশেষে চলে আসছি। এখন এখানে তো আবার আরেক ভেজাল টিকিট ছাড়া ভিতরে যেতে দেবে না। তো এখন আমি ফোন দিচ্ছি মানে আপনার ভাইয়ের কাছে ফোন দিচ্ছি, আমার ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। তে ওরা বলছে তোমরা একটু সাইডে দাঁড়াও আমরা চলে আসছি। তো ওরা আসলো এসে দেখা যাচ্ছে টিকিট নিয়ে কমপ্লিট করে আমরা গাড়িতে আবার উঠলাম উঠে ভিতরে নিয়ে আসলো। গাড়ি রাখার অনেক জায়গা আছে। তো তাই আরকি আমরা গাড়িতে চড়ে চলে আসলাম। ওই সাইডে দেখছেন বড়, বড় হাইসগুলা, প্রাইভেট কারগুলা, বাসগুলা রেখে দিয়েছে। আর ১ম এ যেগুলা যে আর পিছনে যেটা রেখে আসলাম জায়গাটা ওখানে দেখছেন বাইক রেখে দিয়েছে। আর সাইড সুডে মানে সিএনজি যেটা ভ্যান গাড়ি বলেন সাইডে রেখে দিছে। এখন আমরা কি করব? গাড়ির ভিতরে অনেক জিনিসপাতি তো রয়ে গেছে। সে জিনিসগুলো তো আমাদের নিতে হবে। যেমন শীতের পোশাক-আশাক ছিল, খাবার ছিল, মানে ইত্যাদি, ইত্যাদি। তো এগুলো আরকি নেওয়া হলো। আ আর এখন আমরা এক, এক করে ঢুকে যাচ্ছি। তো আমার ভাইয়ের পরিবার আগে যাচ্ছে। আমার ছেলে আর ননদের মেয়ে। তো এ তো এক, এক করে কিন্তু আমরা ভিতরে চলে আসছি। আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর। আসলে কি এর আগে যখন আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না। আর যখন আসছিলাম তখন অনেক আগে আমি আসছিলাম। তখন এতটা সাইডে যে পার্ক তারপরে মানে গাড়ি রাখার যে ইয়াগুলা ওটাও ছিল না। মানে বিশেষ করে এতটা সৌন্দর্য ছিল না। তো আস্তে, আস্তে দিন যাচ্ছে সুন্দর আরো বেশি হচ্ছে। আর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আরকি এখানে আসে। সৌন্দর্য অবশ্যই তো করবেই। ভিতরে যখন ঢুকলাম তখন তো আমার মানে অন্যরকম ফিলিংস লাগছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কিভাবে বোঝাবো জানি না। আর তাছাড়া বাচ্চারা তো অনেক আনন্দ করছে, অনেক আনন্দ পাচ্ছে। মানে ওরা রাস্তা তো দেখা যাচ্ছে ডানে বামে সব দিকে। ওরা কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে আসছে বোঝা যাচ্ছে না। এদিকে সবাই বলতেছে আগে ওয়াশরুম থেকে আসি, এসে তারপরে দেখব। এখানে আবার গানের স্পেস করেছে, সেখানে ডান্স হচ্ছে, অনেক দর্শক। আর বছরের ১ম দিন বলে কথা। তো এদিকে আমরা কিন্তু পরিশেষে ওয়াশরুমটাও পেয়ে গেলাম। আর তাছাড়া জায়গা তো ছোট না যে চট করে মানে জায়গা দেখতে পাবো, বুঝতে পারবো। তো এটা ছিল পুরুষ টয়লেট, এটা ছিল মহিলার টয়লেট। যাই হোক ওয়াশরুমে সাইড সিটে মানুষের অভাব নেই। আর এদিক দিয়ে দেখছেন ছোট নাই বড় নাই সবাই দোলনাতে। তো অনেক এনজয় করছে সবাই। বাচ্চারা বলছে আমরা উঠবো, আমরা উঠবো। তো ওদেরকে উঠাই নাই যদি ভয় পায়। তো এইদিকে ওয়াশরুম মানে সবার কমপ্লিট হয়েছে। ওয়াশরুম থেকে আমরা বের হয়েছি। বের হয়ে এখন কাছে চলে আসলাম।
এখানে থাকতে, থাকতে আপনার ভাই আবার ফোন দিয়েছে। আমি বাবু কিন্তু রেখে আসছিলাম আপনার ভাইয়ের কাছে। ফোন দিয়ে বলছে, তোমরা কোথায় আছো? এদিকে চলে আসো।" মানে কোথায় জানি আমবাগান আছে, সে আমবাগানে যাইতে বলছে ব্রিজের কাছে। তো আমরা ওখানে আরকি যাচ্ছি। তো এদিক দিয়ে একটু, একটু করে আমি কিন্তু ভিডিও শুট করছি। আর ভিডিও করব নাই বা কেন? এত সুন্দর দৃশ্য আ ভিডিও না করলে তো হয়ই না। আপনাদেরকে তো দেখাতেই পারব না। তাই আরকি ক্যামেরা বন্দি করে নিচ্ছি। তো সামনে আমার শাশুড়ি মা, হ্যাঁ, ছোট ননদ আর হলো ননদের মেজো ননদের মেয়ে। ওরা একসঙ্গে যাচ্ছে। আর আমি পেছনে, পেছনে আছি। এই তো মনে হয় পেয়ে গেছি সেই আমবাগান, যে আমবাগানের কাছে আসতে বলছিল। মানে দুপুর গড়িয়ে গেছে। ক্ষুধা, ক্ষুধা ভাব সকলের, মুখ শুকনা, না খেয়ে তো দৃশ্য দেখলে হবে না, প্রকৃতি দেখলে হবে না। খাবারটা আগে তো শেষ করার দরকার। তো এত সুন্দর করে সবকিছু তৈরি করছে, অসাধারণ, অসাধারণ। তো আমি পিছন, পিছনে যাচ্ছি, বাচ্চাদেরকেও সামনে কিন্তু দিয়ে দিয়েছি যে, "তোমরা সামনে চলে যাও, আমি পেছনে আছি।" যাই হোক, আমরা কিন্তু ওদের কাছে চলে আসছিলাম এবং সেই মুহূর্তে ক্যামেরায় খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আবারও শুরু করে দিয়েছি। মানে ঘোরাঘুরির কাজগুলা। এখানে দেখছি সবাই ছবি ওঠাচ্ছে। আর দেখেন কত সুন্দর দৃশ্য। পাথর, এই পাথরের উপর দিয়ে বয়ে, বয়ে পানিগুলা এদিক দিয়ে চলে যাচ্ছে। আবার এই পানি কোন দিক দিয়ে উঠছে সেটাও ভাবার বিষয়। সেটাও আমি অনেকক্ষণ থেকে ভাবতেছি যে এতই সিস্টেমে ওরা এত কিছু করেছে। এই পাথরের উপরও কিন্তু আমার মনে হয় নিচের যে পানিগুলা, এই পানিগুলা উঠছে। হয়তোবা এমনটাই হবে। আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম। তো আপনাদের ভাই কিন্তু পিচ্চিটাকে নিয়ে অলরেডি পাথর বয়ে, বয়ে ওই সামনে চলে গেছে। তো আমি কিন্তু ভিডিও করছি, দেখাচ্ছি একটু। আ পিচ্চিরা কিন্তু এক, এক করে উঠে গেছে। তো এতে আমার মামা শ্বশুর কিন্তু আমার পিচ্চিটাকে নিয়ে আছে। নিয়ে একটু দেখাচ্ছে, মজা করাচ্ছে। আর এদিক দিয়ে আমি ফুলগুলা ক্যামেরাবন্দি না করে পারছি না। তাই আমি একটু উঠিয়ে নিলাম। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না। কিন্তু আমি চ্যানেলে কিন্তু একদম নতুন। তাই আমি রিকোয়েস্ট করব লাইক দিয়ে, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি ভিডিও যখনই দেব নোটিফিকেশনটি চলে যাবে আপনাদের কাছে। আপনারা আপনাদের সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় দিয়েছি। আর যার, যার মতন সে চলছে আর আমি আমার মতো। বাবুটাকে দেখা যাচ্ছে কখনো আমি নিচ্ছি, কখনো ও ওর দাদি, ওর বাবা, মানে এক, এক করে নিচ্ছে। এখন শেষ অংশে দেখা যায় বাচ্চাদের কিন্তু ঘোরাঘুরি করাইছে আমাদের সাথে। ওদের একটা আফসোস। আমার ছেলেটা দেখে মন খারাপ। পরে বললাম, "কেন মন খারাপ করে আছো? কথা বলে না।" ওর বাবাকে দেখে খুব ভয় পায়। তো ওর বাবার আছে জন্য কথা বলছে না। তো আমার ভাইয়ের মেয়েটা চট করে বলছে যে, "আমরা কি দেখতে আসছি এখানে? এখানে শুধু এটা ওটাই দেখাচ্ছেন, হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছেন, এই মানে একটু টেনে ওঠাচ্ছেন না, সুইমিং পুলে নামাচ্ছেন না।" তো ইত্যাদি, ইত্যাদি। তো এখন শেষমেষ কান্না করে দিয়েছি। এখন কি করার? বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিছিলাম। এখন ওদের জন্যে আবারও ঘুরে আসছি। ঘুরে এসে এই তো দেখতেছেন ওরা, মানে আমার ভাই আরকি নিয়ে সবগুলোকে নিয়ে আরকি উঠে গেছে। এই তো বলতেছে, আমার ছেলেটা বলছে, ডাকতেছে সবাই। তো যাই হোক, এখন ওদের মজা লাগছে। বোঝা যাচ্ছে সবার মুখে হাসি, অনেক আনন্দ করছে। তো ওদের আনন্দ দিয়ে আমাদের আনন্দ। তো আমাদের ঘোরাঘুরি, দেখাদেখি, মানে সবকিছু মিলিয়ে কেমন হয়েছে জানি না। কিন্তু আমাদের তো ভালো লেগেছে। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরিশেষে কিন্তু গেটের এপারে চলে এসেছি। আর এপারে চলে আসছি যেহেতু আর কিন্তু ভিতরে যাইতে পারবো না। আবার যদি যাই নতুন করে আবার টিকিট নিতে হবে। তো আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।